সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে শেখ হাসিনার প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবিকে ঘিরে উত্তাল সারা দেশ। তবে তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই ফ্যাসিবাদী সরকারের। গুম, খুন, গ্রেফতার, গুলি চলছেই। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আন্দোলনকারীদের লাশের মিছিল। পহেলা আগস্ট ছাত্রদের আন্দোলনে সংহতি জানিয়ে রাজপথে যোগ দেন চলচ্চিত্র ও টিভি মাধ্যমের শিল্পীরা। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো, এই দেশটা আমার, আমাদেরকেই সংস্কার করতে হবে। ছাত্ররা কি বলতে চায়? 2রা আগস্ট শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে আয়োজন করেন দ্রোহযাত্রা। সেদিন সারা দেশে, বিশেষ করে খুলনায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। তেসরা আগস্ট শনিবার দুপুর 1:30টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে ফ্যাসিবাদ বিরোধী গর্জনে। সেদিনের সেই জনসমুদ্র থেকেই সরকার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরদিন 4 তারিখ 1 দফা দাবিকে সামনে রেখে 2 দিনের কর্মসূচি দেন সমন্বয়কেরা। 5 তারিখ নিহতদের স্মরণে সারা দেশে শহীদ স্মৃতিফলক উন্মোচন এবং 6 তারিখ লং মার্চ টু ঢাকা। তবে সেদিনও একইভাবে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায় ফ্যাসিবাদী সরকারের পুলিশ। তখন তৎক্ষণাৎ 6 তারিখের লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 তারিখে নিয়ে আসেন আন্দোলনকারীরা। একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সেদিনের কর্মসূচিকে ঘিরে আন্দোলনকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দেয় ফ্যাসিবাদী সরকারের পুলিশ। যে কোনো অবস্থায় ঘরের বাইরে হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 100% জিরো টলারেন্স এবং 100% আইন অনুযায়ী পরিচালিত হবে। এরপর 5 আগস্ট আসে সেই ঐতিহাসিক 36 জুলাই। সেদিন সকালে ঢাকার সড়কগুলোতে ছিল জনমানবহীন শুনশান নীরবতা। সকালে শহীদ মিনারে ছাত্র জনতার একটা অংশ জড়ো হয়। তখন সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ না দিয়েই পুলিশ তাদের ওপর গুলি চালায়। এর পরপরই সারা দেশ ইন্টারনেট যখন সচল হয় তখন সংবাদ মাধ্যমগুলোর হেডলাইনে খবর আসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান। ততক্ষণে ঢাকার প্রবেশ মুখগুলোতে অবস্থান নিয়েছেন লাখ লাখ ছাত্র জনতা। সকাল 11টার পর উত্তরা এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসে সেনাবাহিনীর সদস্যরা তখন প্রবেশদ্বারগুলোর ব্যারিকেড খুলে দিলে ছাত্র জনতা বাঁধ ভাঙা উল্লাসে এগিয়ে আসতে থাকে রাজধানীর দিকে। প্রবেশ করছে তখন খবর পাই লাখ বললেও ভুল হবে না, তারা উত্তরা
গণতান্ত্রিক প্রগতি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি। আর ঠিক তখন প্রবল পরাক্রমশালী ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এরপর তার বাসভবন গণভবনে ঢুকে পড়েন ছাত্র জনতা। আমার ঠিক পেছনটা আসলে এই সময় মানুষের হাতে হাঁস মুরগি সহ নানান আসবাবপত্র দেখা যায়। আনন্দে উচ্ছ্বসিত জনতার কাতার সেদিন এতই দীর্ঘ হয়েছিল যে ঢাকার রাস্তায় পা ফেলবার জায়গা ছিল না। ঢাকা সেদিন যেন উৎসবের নগরী, চারিদিকে বিজয় মিছিল। জুলাই বিপ্লবের শত শত প্রাণের বিনিময়ে অর্জিত হল এ বিজয় জনতার বিজয়।